যাহার লাগি আমার এই মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছেন শুয়ে হাবিবে খোদা। যাহার লাগি আমার এই মন কাঁদে যে সদা, একটা উড়াল দিয়া আবে মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আবে মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আবে মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আবে মদিনায় যাইতাম। শেষ কথাই বলতে শুনো শুনো, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম ডানা মিলিয়া, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল নবের কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা, যেথায় পড়েছিল নবের কদমখানা। চরণ ধুলি চুমা খেতাম, বুকের মাঝে রাখতাম আমের, বুকের মাঝে চড়াইতাম আমের, একটা উড়াল দিয়া আবে মদিনায় যাইতাম, হায়রে একটা উড়াল দিয়া আবে মদিনায় যাইতাম। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আবে মদিনা যাইতাম। নবী গো নবী গো নবী গো নবী গো, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। নবীর আশিক মদিনায় যাবে, কত আশা। এবার আপনাদের সামনে সেই কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন যে একটা নেকির জন্য সেই মাহশারের মাঠে কত পস্তাবে। আমি সেই কালাম পরিবেশন করে শোনাবো, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। অতি সুন্দর কথায় ফরমাইশি কালাম বলছে শুনুন যে এক ব্যক্তি সারা জীবন নেকি করে যাবে দুনিয়ার মধ্যে, মাহশারের মাঠে যখন আমলনামার খাতা চেক করবে তখন আল্লাহ পাক বলবে তোমার একটা নেকি কম হয়ে গেছে, তুমি জাহান্নামী। সেই ব্যক্তি তখন হাউ 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 করে কাঁদবে, বলবে ও আল্লাহ আমাকে রহম করো, তুমি ছাড়া কেউ রহম করতে পারবে না। তখন আল্লাহ বলবে তুমি এই 18,000 মাখলুকাতের সবাইকে আমি আবার তুলেছি এই মাহশারের মাঠেতে, কারোর কাছে যদি তুমি একটা নেকি আনতে পারো তাহলে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব, একটা নেকির কমের জন্য তুমি জাহান্নামী। আদৌ কি সেই ব্যক্তি নেকি পাবে? আদৌ কি সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে? বলছি শুনুন অতি সুন্দর কথায় মাহশারের ওই মাঠেতে খোদা বলে তার বান্দাকে, মাহশারের ওই মাঠেতে খোদা বলে তার বান্দাকে, কি বলে তোমার আমলনামার খাতায় দেখি একটা নেকি কমের জন্য দোজাখে, তবে তুমি পেলে একটা নেকি হবে জান্নাতে, নইলে হবে দোজাখে। তুমি পেলে একটা নেকি হবে জান্নাতে, নইলে হবে দোজাখে। মাহশারের ওই মাঠেতে খোদা বলে তার বান্দাকে,
কার সাথে দেখা হয়, কার কাছে নেকি পাই, তখন তার গর্ভধারিণী মা জননীর সাথে দেখা হচ্ছে। আর মা জননীকে দেখে সন্তান খুব খুশি হয়ে গেছে, মা একটা নেকি তো আমাকে দেবে। শুনুন মার সাথে কি কথা হচ্ছে, বলছি এদিক ওদিক ছুটতে লাগে একটা নেকি তরে, সামনে তখন তার মা জননীকে দেখা পায় রে। এদিক ওদিক ছুটতে লাগে একটা নেকি তরে, সামনে তখন তার মা জননীকে দেখা পায় রে। বলে মা জননী শোনো না, একটা নেকি আমায় দাও না, একটা নেকি না পেলে আমি জান্নাতে যেতে পারবো না। সব শুনে তখন মা জননী বলে আমি নয় কারো আম্মা, আমার নয় যে কোনো ছেলে, আমি নয় কারো আম্মা, আমার নয় যে কোনো ছেলে। তখন শুনে ছেলে অবাক হয়, পরে তখন হায় হায়, শুনে ছেলে অবাক হয়, পরে তখন হায় হায়। মা জননী দিল না তার ছেলেকে নেকি, দিল না নেকি। তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে হব দোজাখে। ও মা গো তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে হব দোজাখে। গর্ভধারিণী মায়ের কাছে নেকি চাইলো, মা গো তোমার সন্তানকে আল্লাহ পাক আজকে বলেছে একটা নেকি কমের জন্য জাহান্নামে। মা তুমি তো সব থেকে দুনিয়ার মধ্যে আমার আপন ছেলে, আমাকে ভালোবাসতে, আমার কষ্ট সইতে পারতে না। ও মা তুমি একটা নেকি আমাকে দাও, তোমার ছেলেকে আল্লাহ পাক তাহলে জান্নাত দেবে। মা কি বলতে জানেন, যেই মা সব থেকে দুনিয়ার প্রিয় হয়, বললো কে বাবা তুমি, আমি কেন তোমাকে নেকি দিতে যাব। গর্ভধারিণী মা চিনতে পারলো না, সন্তান চিন্তায় পড়ে গেল, হাই রে আমার মা চিনতে পারলো না, আমি কার কাছে যাই। তখন কার সাথে দেখা হচ্ছে আর কার কাছে নেকি চাইছে, বলছি শুনো শুনো। বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলেকে চিনল না, বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলেকে চিনল না। কাঁদতে কাঁদতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না, কাঁদতে কাঁদতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না। আঁখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাহার, কাঁদতে কাঁদতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না। ও গো মা জননী শুনে মা জননীর কথা, ছেলে মনে পেল ব্যথা, ব্যথা নিয়ে ছুটতে লাগে যদি কাউকে পাই গো দেখা। ব্যথা নিয়ে ছুটতে লাগে যদি কাউকে পাই গো দেখা। দেখতে পেল এক ধারে তার আব্বা নাপসি নাপসি করে, ছুটে গিয়ে বাপের পায়ে আচার খেয়ে পড়ে। বাপের পা ধরে দেখে বলে আব্বা একদিনে কি না দিলে তো যাকে চলবে তোমার ছেলে, আব্বা একদিনে কি না দিলে তো যাকে চলবে তোমার ছেলে। শুনে সব ঘটনা বলে বাবু শোনো না, শুনে সব ঘটনা বলে বাবু শোনো না। আমার তো কোনো পরিবার ছিল না, তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে হব দোজাখে। আব্বা তুমি দিলে একটা নেকি হতাম জান্নাতে, নইলে হব দোজাখে। মেহশরের ওই মাঠেতে খোদা বলে তার কি বান্দাকে। গর্ভধারিণী মায়ের কাছে নেকি চাইলো, মা চিনল না। জন্মদাতা পিতার কাছে নেকি চাইলো, জন্মদাতা পিতা বলল কে বাবা তুমি, আমার তো দুনিয়ায় কোনো পরিবার ছিল না। সন্তান তখন চিন্তায় পড়ে গেছে, মা চিনতে পারলো না, পিতা চিনতে পারলো না, আমি কার কাছে যাই, কার কাছে নেকি পাই। তখন কার সাথে দেখা হচ্ছে আর কার কাছে নেকি চাইছে, বলছে শুনো শুনো শুনো। বাপের কাছে চাইলো নেকি, বাপ ছেলেকে চিনল না, কাঁদতে কাঁদতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না, কাঁদতে কাঁদতে ছেলে ভাবে কার কাছে যাই বলো না। আঁখি তুলে দেখে ছুটে ছুটে আসছে তাহার বিবি, বিবিকে জড়িয়ে ধরে
বলে বিবি একটা নেকি আমায় দিবি, তখন বিবি বলে শোনো না চিনতে তোমায় পারছি না, বিবি বলে শোনো না চিনতে তোমায় পারছি না, কেন দুনিয়ার মাঝেতে আমার কোনো স্বামী ছিল না, তুমি কে বলো না, তুমি দিলে একটা নেকি হবে জান্নাতে নইলে হবে দোজাখে, ও বিবি তুমি দিলে একটা নেকি হবে জান্নাতে নইলে হবে দোজাখে, মেহশারের ওই মাঠেতে খোদা বলে তার এক বান্দাকে, সে সারা মেহশারের মাঠ ঘুরলো, পিতা মাতা বিবি বাচ্চা সবার কাছে নেকি চাইলো, কেউ একটা নেকি দিল না, সে ছুটে ছুটে আবার খোদার দ্বারে দেখেছে, ও খোদা কেউ আমাকে একটা নেকি দিচ্ছে না, তুমি রহম করো আল্লাহ, তুমি না রহম করলে কেউ আমাকে একটা নেকি দেবে না, এই ব্যক্তি একটা নেকির কমের জন্য জাহান্নামী। আর যেমন একটা গুনাহগার ব্যক্তি ছিল, সে সারা জীবন গুনাহ করে গেছে, জীবনে মনে হয় কোনো একটা ভালো কাজ করেছিল, তার বিনিময়ে আল্লাহ পাক তার আমলনামার খাতাতে একটাই নেকি দিয়েছে, সেই ব্যক্তিকে জাহান্নামী ঘোষণা করা হয়েছে, জাহান্নামীর লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু এই নেককার ব্যক্তির কান্না সেই গুনাহগার ব্যক্তি আর দেখছে আর ভাবছে, আমি যদি আমার এই একটা নেকি ওকে দিয়ে দিই তাহলে ও হয়তো জান্নাতে যেতে পারবে। শেষ কথা শুনুন কি হলো, আত্মীয় স্বজন পুত্র পরিজন কেহ নেকি দিল না, আত্মীয় স্বজন পুত্র পরিজন কেহ নেকি দিল না, মেহশারের ওই মাঠেতে কেহ কারো হলো না, মেহশারের ওই মাঠেতে কেহ কারো হলো না, ছুটে দিয়ে খোদার কাছে বলে খোদা তুমি শোনো না, কেহ দিল না একটা নেকি রহম তুমি করো না, পাশে তখন দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, পাশে তখন দাঁড়িয়েছিল এক গুনাহগার বান্দা, তার জীবনে ছিল একটা নেকি গুনায় ভরা ছিল খাতা, সেই বান্দা তখন সব শুনে দিয়ে বলে খোদাকে, সেই গুনাহগার বান্দা, সেই গুনাহগার বান্দা তখন সব শুনে দিয়ে বলে খোদাকে, আমার এই একটা নেকি ওকে দিলাম, ওকে দেখো তুমি জান্নাতে, আমার এই একটা নেকি ওকে দিলাম, ওকে দেখো তুমি জান্নাতে, তখন বান্দা নেকি দিয়ে দেয় খোদা বড় খুশি হয়, বান্দা নেকি দিয়ে দেয় খোদা বড় খুশি হয়, দুজনকেই জান্নাত দিয়ে দেয় খোদা দয়াময়, এলো হাদিসের কথায় তুমি দিলে একটা নেকি হলাম জান্নাতে নইলে হতাম দোজাখে, ও বন্ধু তুমি দিলে একটা নেকি হলাম জান্নাতে নইলে হতাম দোজাখে, মেহশারের ওই মাঠেতে খোদা বলে তার এক বান্দাকে, তোমার আমলনামার খাতায় দেখি একটা নেকির কমের জন্য দোজাখে, তুমি দিলে একটা নেকি হলো জান্নাতে নইলে হতে দোজাখে, নইলে হতে দোজাখে। শুনলে পবিত্র কালাম এখন আপনাদের সামনে জাফর তার সুমধুর কণ্ঠে দুটো কালাম পরিবেশন করে শোনাবেন, আশা করি মনোযোগ আকর্ষণ করবেন। খুব সুন্দর অনুষ্ঠান, সত্যি কথা বলতে খুব ভালো লাগছে যে আপনাদের এই মসজিদের পাশে সুন্দর একটা অনুষ্ঠান, গতকাল জলসা হয়েছে, আজকে এই সুন্দর অনুষ্ঠানের গজল মাহফিল, আমরা সুন্দর কালাম আপনাদের সামনে উপহার দিচ্ছি, এইভাবে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বাবা এত কথা কেন? এই আমার কথা বলি জাফরদা গজল গাওয়ার আগে একটুখানি, এই আমার মা বোনেরা এত গল্প সেই থেকে এসছি দেখছি, একবার করে গজল শুনছি আবার কথা, এটা কিন্তু এদের কোনো দোষ নেই, এখন থেকে কোনো দোষ নেই, বুঝলে, এটা গোড়া থেকে দোষ। গোড়া থেকে কি বলতো জাফরদা, সেই আদমের জন্ম থেকে এই দোষটা হয়ে আসছে। কেন বলুন তো? যখন পিতা আদমকে, একটু মন দিয়ে শুনবেন,
যতই আমরা বলি হাত জোড় করি কেউ চুপ করবে না। পিতা আদমকে আল্লাহ পাক যখন সৃষ্টি করেছিল জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়ার পর বলেছিল তোমার যা ইচ্ছা করবে, গন্ধম ফল একটা ফল আছে গন্ধম ফল, সেটা খাবে না। পিতা আদম 2 দিন 4 দিন ভালোভাবে ঘুরছে, 4 দিন 5 দিনের মাথায় পিতা আদম মন মুখ একদম খারাপ করে বসে আছে। আল্লাহ বলছে আচ্ছা আচ্ছা, তো একটু মন দিয়ে শোনো। তো পিতা আদমকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছে যে আদম তোমার এত মন খারাপ কেন, একা একা বলে? তখন আদম বলছে হ্যাঁ আল্লাহ আমি একা তো ভালো লাগছে না। বলে জোড়া চাই? বলে হ্যাঁ একটা জোড়া হলে ভালো লাগে। তো মা হাওয়াকে সৃষ্টি করেছে, মাশাআল্লাহ। আদম তো একদম খুশি, যেই মা হাওয়াকে সৃষ্টি করেছে বলে মাশাআল্লাহ আল্লাহ পাক আমার একটা জোড়া করেছে, খুব সুন্দর। রোজ জান্নাতের মধ্যে দুজন মিলে ঘোরে, আর শয়তান দেখবেন মা বোনেদের একটু বেশি বেশি করে একটু ছোট ছোট কথাই একদম কবজা করে নেয়। মা হাওয়া তখন মা হাওয়াকে বারবার বলছে একটা গন্ধম ফল আছে, খানা খানা খানা। মা হাওয়ার মন যায়, কিন্তু আদম মানা করেছে, খেতে পারে না। আদম খালি বলে না ওই ফল খাওয়া যাবে না। একদিন একা ঘুরতে 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 শয়তান পুরো গ্রাস করে দিয়েছে। মা হাওয়াকে বলছে খানা, ওই ফলটা খেলে তুই আরো সুন্দর হয়ে যাবি। মা হাওয়া একদম গন্ধম ফলটা খেয়ে বসে আছে। আর যেই গন্ধম ফল খেয়েছে সঙ্গে সঙ্গে বলছে এই তো খুব মজা। তখন পিতা আদমের কাছে গেছে, আর পিতা আদমকে বলছে আমি সব করে একটা ফল এনেছি, খাও না। বলে না আল্লাহ পাক মানা করেছে। বলছে তুমি আমাকে এই ভালোবাসো, হ্যাঁ আমার জন্য তুমি এই করবে? বলে ঠিক আছে, বউ যেখানে এত বলছে আমার জানের পিয়ারা মা হাওয়া, চলো একটা ফল খেয়ে নি। আর যেই গন্ধম ফল খেলো তখন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রেগে গিয়ে দুজনকে দুনিয়ায় ফেলে দিল। 300 বছর কান্নাকাটা করেছে, কান্নাকাটা করার পর আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কত বছর? 300 বছর। কিন্তু আমি এই 600 বছর যদি হাত জোর করে পড়ি, আমি হুজাইফা যা বলতে মা বোনেরা চুপ করো, তারা কিন্তু চুপ করবে না। আদম আর হাওয়া তারা 300 বছর কান্না করা করে ক্ষমা পেয়েছে। চলো একটা কালাম আপনাদের সামনে পরিবেশন করে শোনাবে এমডি জাফর, আর আমরা ততক্ষণে একটু খেয়ে আসি। মাশাআল্লাহ। Hello, listen. Hello. Hello, listen. Hello. Hello, listen. Hello, listen. Hello. Hello. Hello, listen. যাই হোক, রাত যত বাড়ে লোক সব জায়গায় তত কমে যায়, কিন্তু এখানে যত রাত বাড়ছে তত ভিড় বেশি হচ্ছে। আমি আমার আগে আমাদের ইকবাল কয়েকটি লেখাকে শোনালে, আবুল কালামও শোনালে, আমি ছোট্ট করে কিছু লেখাকে শোনাবো। তবে আমার কিছু দাদা ভাই আছে, তারা একটু পুরানো লেখা গাওয়ার ফরমাইশ করেছেন। আমি একটু মিলিয়ে মিশিয়ে গিয়ে শোনাবো, নতুন পুরানো সব রকম লেখা গিয়ে শোনাবো। যে লেখাটি আমি এখন গাইবো সেটা হলো খুব পুরানো। আপনারা আমার ইউটিউব চ্যানেলে হয়তো শুনেছেন, তবে যে লেখাটিকে শোনাবো এখন, লেখাটা হলো এই মেয়েদের জন্য ইকবাল একটুনি বললো। আমার মা বোনেরা ভাবিরা সব জায়গায় গজলে যাব, দেখবো মেয়েদের দিক থেকে এত বেশি আওয়াজ আসে, সব জায়গায় মেয়েদের দিক থেকে এত বেশি শব্দ হয়। আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে, সেটা কি? সেটা হলো ছেলেদের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা, কিন্তু তবুও মেয়েদের জান্নাতে যাওয়া সোজা, কিন্তু আমার নবী মিরাজে গিয়ে দেখলেন জাহান্নামের মধ্যে 70 জন মেয়ে পড়ে আছে, সমান মাত্র 16 জন পুরুষ।
যে মেয়েদের জান্নাতে যাওয়া সোজা, সেই মেয়েদের সংখ্যা জাহান্নামে এত বেশি কেন? তার কারণ হলো এগুলো মেয়েদের ভুলের কারণে। মেয়েরা দেখবেন তাদের মনে হিংসা বেশি থাকে। মেয়েরা দেখবেন আমার আল্লাহ আমার তরিকার মধ্যে যেভাবে চলতে বলেছিলেন চলে না। রাস্তাঘাটে দেখবেন বেপরদা ভাবে মেয়েরা ঘুরে বেড়ায়। মেয়েদের গলার আওয়াজকে আস্তে করতে বলেছিলেন আমার নবী। কেন? তবুও দেখবেন পাড়ার মধ্যে যদি একবার বউ শাশুড়ির ঝগড়া বাঁধে, পাড়ার এই মাথা থেকে ও মাথা পর্যন্ত খবর চলে যায়, বলে পল্টুর মা আর পল্টুর বোর ঝগড়া বেঁধেছে। পল্টু যদি কারোর নাম থাকে রাগ করবেন না, একটা নাম, কোনো একটা নাম নিয়ে বলা হলো। আমার লেখক লিখলেন যে মেয়েদের গলার আওয়াজ খুব জোরে হবে কিছু মনে করবেন না, বুঝে নেবেন সে জাহান্নামী। কেন? আমার নবী বললেন, এই নারী, তোমার গলার আওয়াজ তুমি জোরে করো না, তুমি এমন ভাবে কথা বলো যেন পর পুরুষের কানে তোমার আওয়াজ না চলে যায়। এখানে যত মায়েরা, ভাবিরা, বুবুরা আছে, আমি অনুরোধ করব সেই সমস্ত মায়েদের জন্য গলার আওয়াজ আপনারা একটু আস্তে রাখবেন। কেন? পর পুরুষের কানে যেন না যায়। আমার লেখক লিখলেন যে মেয়ের গলার আওয়াজ জোরে হবে চিনে নেবেন সে জাহান্নামী। তাই আমার লেখককে লিখলো, শোনো শোনো শোনো, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেওয়া যায় যে হতো। ও নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী, ও মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদের গলার আওয়াজকে কন্ট্রোল করতে বললেন। কেন? মেয়েদের গলার আওয়াজ জোরে করা যাবে না। আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিলেন। আপনারা জানেন? কোনদিন শুনেছেন কোন মেয়ে ছেলে নবী হয়েছে? আমিনা, জরিনা, সকিনা, খাদিজা? না না, আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচার উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি এত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়
যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদের জন্য খুব কঠোর নিয়ম রাখলেন। এই নারী তোমরা গলার আওয়াজ জোর করো না। আর আমার আল্লাহ মেয়েদের জন্য জান্নাত রেখেছেন স্বামীর পায়ের কদমে। এখানে অনেক মেয়েরা আছে দেখবে, যাদের এমন একটা সময় আসবে জাহান্নামের কথা শুনলে ভয় হবে, আর তারা মনে মনে ভাববে আল্লাহ যেন আমাকে জান্নাত নসিব করে। না, সেই মেয়েরা জান্নাতি তারা যারা স্বামীর কথায় চলে, স্বামীকে ভালোবাসে, স্বামীকে শ্রদ্ধা করে। অনেক মেয়েরা আছে দেখবেন পাড়ার মধ্যে অনেক বউরা আছে স্বামীর সঙ্গে দিন রাত ঝগড়া করে, বাপের বাড়ি উঠে যায়, আবার 2 মাস 3 মাস পরে বিচার করে আবার আনা হয়, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আবার বাপের বাড়ি চলে যায়। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামী যদি একটু গরিব হয়, একটু দুর্বল হয়, তাকে অপমান করে, তার সঙ্গে ছোট বড় কথা বলে, আত্মীয় স্বজনের কাছে স্বামীকে ছোট করে দেয়। আমার লেখক লিখলেন, এই নারী, স্বামী তোমার জন্য আমার আল্লাহ কি তোফা পাঠালেন হচ্ছে দেখুন। ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে। ওগো যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাত যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করো হুকুম পেত, এদের আজান দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ। শুনলেন মায়েদের জন্য ছোট্ট একটি লেখা। আমাকে অনেকে অনেক রকম লেখার জন্য ফরমাইশ করেছেন, তবে আমি একটা নতুন লেখা গিয়ে শোনাবো। শুনবেন, একটি নতুন লেখা আমি গিয়ে শোনাবো। তবে যে লেখাটি শোনাবো খুব ভালো লেখা। এখানে আমার অনেক মায়ের উপস্থিত আছে। আমি যে লেখাটি গিয়ে শোনাবো শুনবেন, খুব গভীর লেখা। কারণ একটু মন দিয়ে শুনবেন, তবে ভালো লাগবে। আমরা নবীর আশিক, নবীর প্রেমী, নবীকে ভালোবাসি। আমার নবীর নামে যদি কেউ অপমান করে, আমার নবীর নামে যদি কেউ খারাপ কথা বলে, আমরা জীবন থাকতে ছেড়ে কথা বলবো না। কারণ আমার নবীর প্রতি আমাদের মহব্বতটা বোঝা যাবে তখন। আমি যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো, আজ থেকে প্রায় 93 বছর আগে, 93 বছর আগে কলকাতার মধ্যে একটা ঘটনা ঘটেছিল। মন দিয়ে একটু শুনবেন, যদি আপনারা ঘটনাটা বুঝতে পারেন। আমার নবীর প্রতি মহব্বত আমার লেখক লিখলেন, রবিউলে
কাঁদে লিখে লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কলেমা শোনো নেই করুণ ঘটনা আর কলকাতাতে ঘটেছিল কলকাতাতে ঘটেছিল ব্রিটিশের জামানায় শোনো নেই করুণ ঘটনা। আজ থেকে বহু বছর আগে কলকাতার মধ্যে কি ঘটেছিল শুনুন। ও গো 1930 সালে এক ছাপাখানায় একটি বইয়ে দয়ার নবীর ছবি গো ছাপায়। আজ থেকে বহু বছর আগে কলকাতার মধ্যে একটা প্রেসে একটা বই একজন ছেপেছিল যাতে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্দর দেখতে মানুষের ছবি দিয়ে আর বলেছিল এটাই তোমাদের নবী। কিন্তু তারপর কি ঘটে শুনুন। ও গো 1930 সালে এক ছাপাখানায় একটি বইয়ে দয়ার নবীর ছবি গো ছাপায় আর দিনের অপবাদে ভরা সেই বইয়ের পাতায় পাতায় আর সইবে না গো এই ঘটনা কোন মুসলমান ভাই সইবে না গো এই ঘটনা কোন মুসলমানে ভাই। আর তখন গো তার প্রতিবাদ জানাতে আসে পাকিস্তান হতে দুজনা শোনো নেই করুণ ঘটনা। কলকাতার মধ্যে একটা অমুসলমান একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি দিয়ে একটা বই ছেপে আর কলকাতার মধ্যে বিক্রি করছে আর বলছে এই মুসলমান তোমরা দেখো এই বইয়ের মধ্যে তোমাদের নবীর ছবি দেয়া আছে, তোমরা তো কোনোদিন দেখোনি, আমি অনেক কষ্ট করে এই ছবিটা জোগাড় করেছি। কলকাতার বাজারের মধ্যে যখন এই বইটা বিক্রি হচ্ছিল সেই সময় পাকিস্তান থেকে দুজন নওজোয়ান দুই ভাই ছিল, তারা 18 বছর 19 বছর এরকম বয়স, তারা দুজন এই বইটা যখন দেখলো তারা খুঁজতে থাকছিল এই বইটাকে ছেপেছিল। তাকে বহু খুঁজে যখন সেই বইয়ের মালিক যে ছেপেছিল তাকে যখন পেল তাকে গিয়ে সেদিন বলেছিল যে আপনি এই ছবি কোথায় পেলেন? আমাদের নবীর ছবি আপনি বলে বেড়াচ্ছেন এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, আমার নবীর তো কোনো ছবি ছিল না, কেউ কোনোদিন দেখেনি। যে নবীর ছবি তো দূরের কথা, ছাওয়া মাটিতে পড়তো না, তার ছবি আপনি কোথায় পেলেন? আমাদের জবাব দিতে হবে। সেদিন সেই বইয়ের মালিক দুই ভাইকে অনেক ছোট বড় অপমান করেছিল, বলেছিল আমি আমার মন গড়া ছেপেছি, তোমার যা করার তুমি করে নাও। তখন কি হলো শুনুন। ওগো সেই বইয়ের মালিক কি করলো অধীর, সেই দুই ভাইয়ের অধীর অপমান, তারা ওগো বইয়ের মালিক কি করলো অধীর, তাদের দুজনের অপমান। বলে যা করার তা নিও করে তোমরা, দেখি কেমন মুসলমান। তখন সইল না ওগো সইল না তখন সেই দুই জনা নবাগত নওজোয়ান, আর ছোড়া রাখাতে
ঘর হতে কেটে নিল যে গর্দান, রক্তে ভেসে গেল দেখো সেই কাফের বেঈমান, বুঝিয়ে দিল তারা ছিল গো সচ্চা মুসলমান গো। আর তার প্রতিবাদ খুনের দায়ে পুলিশের হাতে, খুনের দায়ে পুলিশের হাতে ধরা পড়লো দুজনা, শোনো নেই করুণ ঘটনা। লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কলেমা, শোনো নেই করুণ ঘটনা। সেই দুই নওজোয়ান সেদিন সেই বইয়ের মালিক যে আমার নবীর ছবি বলে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষের ছবি দেখিয়েছিল, সে সেদিন সহ্য করেনি, সেই অমুসলমানকে ধরে দুই ভাই সেদিন জবাই করে দিয়েছিল কলকাতার শহরের মধ্যে। তারপর কি ঘটলো শুনুন। সে সময় ব্রিটিশের রাজত্ব ছিল, ইংরেজের পুলিশ সেই দুই ভাইকে তারা গ্রেফতার করেছিল। তাদের যখন বিচার হলো, বিচারে কি হয় শুনুন। অজ্ঞ ছিল তখন ব্রিটিশ শাসন এই ভারত বর্ষে, আর করে বিচার সেই দুই জনার রায় দিল শেষে। কি রায় দিল? আর ফাঁসির হুকুম দিল হাকিম, ফাঁসির হুকুম দিল হাকিম সেই দুই বীর পুরুষের। আর সব মুসলমান শুনে হয়রান, মাথায় হাত দিয়ে বসে। কেন? চির বিদায় নেবে এরাইও গো, গলায় দড়ির ফাঁসে গো। আর খুনের দায় নিয়ে মাথায় বিদায় নিল সে দুজনা, খুনের দায় নিয়ে মাথায় ফাঁসির মঞ্চে দুজনা, শোনো নেই করুণ ঘটনা। সেই দুই নওজোয়ান যারা আমার নবীর নামে আমার নবীর অপমান সহ্য না করতে পেরে জবাই করে দিয়েছিল মুসলমানকে, সেই দুইজনকে ব্রিটিশের পুলিশ গ্রেফতার করলো এবং তাদের রায় হলো তাদের ফাঁসি দেয়া হবে। ফাঁসির মঞ্চে তাদের দুজনকে সেদিন নিয়ে যাওয়া হয়েছিল। ফাঁসির আগে তাদের দুজনকে শুধু একটা কথা বলা হয়েছিল যে তোমাদের কিছু খাওয়া, কিছু বলা কিংবা কিছু দেখার শখ আছে কিনা। সেই দুই নওজোয়ান সেদিন একটা কথা বলেছিল। তাদের শেষ কথা কি ছিল শুনুন। তারা বলেছিল, ওগো ফাঁসির মঞ্চে বলছে দুজন, শোনো শোনো মুসলমান, আর কেউ দেখেনি নবীর ছবি, ছাপলো কেমন করে বেঈমান। আর এই কলকাতাতে কি কেউ ছিল না যে তাদের কাটিবে গর্দান, আর নিয়ে ছোড়া তাদের কাটতে মোরা কেন পাকিস্তান হতে আসলাম। ফাঁসি হলে মোদের দুঃখ নেই, শুধু এইটুকু অভিমান। ফাঁসি হলে মোদের দুঃখ নেই, এইটুকু অভিমান গো। আর ফাঁসির দড়ি গলায় পরি, মুখে মধুর কলেমা, বিদায় নিল সে দুজনা।
সেই দুই নওজোয়ান যারা আমার নবীর অপমান সহ্য না করতে পেরে তারা নিজেরা ফাঁসির মঞ্চে জীবন দিয়ে দিয়েছিল। সেই দুজনের নাম আমরা ম্যাক্সিমাম কেউ জানি না। সেই দুজনের মাজার এখনো কলকাতার মধ্যে রয়েছে। কোথায় আছে? তাদের দুজনের নাম কি ছিল? শোনো, ও নাম কি ছিল তাদের? শোনো, ও নাম কি ছিল তাদের? শোনো, আজ করি বয়ান। সৈয়দ আমির হোসেন আর একজন ছিল আব্দুল্লাহ খান। আর যাদের ইতিহাস স্মৃতি, ও যাদের ইতিহাস স্মৃতি রহিয়াছে নির্মাণ। যাহার মাজার পাকসার কাছের গোপনা গোরস্থান। জান্নাত কাঁদন ফুল হলো এই শহীদ দুটি প্রাণ। জান্নাত কাঁদন ফুল হলো এই শহীদ দুটি প্রাণ গো। আর নবীর তরে যে জনরে শহীদ হলো দেখো না তাদের জান্নাতে ঠিকানা। রবিউল কলম কাঁদে ও গোরব্বানা, এরাও মুস্তাফার দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কলেমা, শোনো নেই করো ঘটনা। শুনলেন ছোট্ট হ্যালো শুনলেন হ্যালো শুনবেন। আরেকটি লেখা গিয়ে শোনাবো। আমার দাদা ফরমাইশ করেছেন, খুব ভালো লেখা। শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। কারণ তবে আমার সামনে আমার দাদা বসে আছে একটি লেখা শোনার জন্য বারবার করে বলেছে যাবো তাই লেখাটা গিয়ে শোনাবো। আমি খুব পুরানো, একদম ছোট্ট করে গিয়ে শোনাবো। তারপর আমার ভাই লেখা বলেছে সেটাও গিয়ে শোনাবো। এবং আমি দ্বিতীয় রাউন্ডে পরে যখন আসবো, আমার একটি খুব এবছরের ভাইরাল লেখা আছে বুবু তোর কপাল পোড়া, লেখা শোনাবো। কিন্তু এখন না, পরে। হ্যাঁ, আমি জানি শোনাবো, একটু সময় দিতে হবে। এখন যে লেখাটি গিয়ে শোনাবো আমাকে ফরমায়েশ করেছেন একদম ছোট্ট করে। কি লেখা? আল্লাহ বলে আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। কুল দুকুল নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে। মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল। কুল দুকুল নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে। মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল।
একদিন একটা বুলবুল পাখি তাকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি। কেন জানেন? খাবে বলে। বুলবুল পাখি তখন নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে আমার নবীকে গিয়ে কি বলে দেখুন, ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল বলে বাঁচাও দয়ার রাসূল। তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, পরশুদিন ভোর। তখন আল্লাহ রাসূল বলে ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর। কেন? আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মুহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। সেই ছোট্ট বুলবুল পাখি আমার নবীর কাছে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান, না হলে ওই বড় বাজ পাখি আমাকে একবার ধরে ফেললে ছিঁড়ে ঘুরে খেয়ে ফেলবে। আমার নবী তখন বলে, এই বুলবুল তুমি ভয় পেও না, আমি থাকতে কেউ তোমায় খেতে পারবে না। আমার নবী সেই সময় সেই ছোট্ট বুলবুল পাখিকে নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন। তখন কিন্তু বড় বাজ পাখি আমার নবীর সামনে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওই ছোট্ট বুলবুল পাখিকে ছেড়ে দিন। কেন? আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখিকে আমি বেঁচে থাকি। আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন, আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো। আমার নবীর সেদিনের বিচারটা খালি শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ শোনো দোস্ত, বাজ পাখি তখন বলে বাজ শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, তখন নবী বলে দিলাম মোর কামিল খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, তুই খা তুলে তুলে। বাজ পাখি পিঠে নবুয়াত দেখি, ওগো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মুহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, কুল কুল দুকুলে নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদের রাসূল, আমার মুহাম্মদের রাসূল তুমি দয়ার রাসূল।
আরেকটি লেখা ছোট্ট করে গিয়ে শোনাবো, কারণ এখানে বহু শিল্পী হোজাই বাবুল কালাম তারা পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পী। এখন আমি ছোট্ট একটি লেখা গিয়ে শোনাবো, ওদেরকে দিয়ে বেশি গাওয়ানোর চেষ্টা করবো। আমাকে আমার এক দাদা ফরমাইশ করেছেন, আমি ছোট্ট করে গিয়ে শোনাবো, শুনুন। একদম যুগের উপরে লেখা। এখানকার ম্যাক্সিমাম মানুষ দেখবেন, আমরা এই আধুনিক যুগের মানুষ দেখবেন মোবাইল ছাড়া আমাদের দিন কাটে না। বিশেষ করে ছেলেরা, ইয়াং ছেলেরা, ইয়াং মেয়েরা দেখবেন রাতের বেলায় যখন ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে প্রথমে দেখবেন ঘুম থেকে চোখ খুলে প্রথমে বালিশের এদিক ওদিকে হাঁচা বাঁচা করবে মোবাইল। কারণ মোবাইলটা এত প্রয়োজনীয় জিনিস। মোবাইলটা সব থেকে বেশি ব্যবহার করে জানে কারা? মোবাইলটা সব থেকে বেশি ব্যবহার করে বাচ্চা, একদম 0 সাইজের বাচ্চারা। তাদের মায়েদের খুব সুবিধা হয়েছে, কারণ আগের দিনে দেখবেন মায়েদের বাচ্চাদের খাওয়াতে গেলে, ঘুম পড়াতে গেলে কত রকম গান গাইতে হতো। চাঁদায় সোনায় আয় আয় আকাশের চাঁদায়। এখনকার দিনের মেয়েদের দেখবেন বউদের, তাদের আর বাচ্চাদের ঝামেলা নেই, কারণ যে একটু প্যাঁপা শুরু করবে, খাওয়া দাওয়া করবে না, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে দিয়ে দেবে, বলবে নিয়ে দেয়। মোবাইল খুব ভালো জিনিস, তবে বাচ্চাদের থেকে একটু দূরে রাখবে, কারণ এর থেকে ব্রেনের প্রচন্ড ক্ষতি হয়। একেবারে না দিতে হবে, না দিলে আবার ব্যায়াম তো চেপে গিয়েছে, ছাড়া যাবে না। অল্প অল্প করে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। মোবাইল খুব ভালো জিনিস, এই মোবাইল ছাড়া দিন কাটে না। কিছুদিন আগে মোবাইল শুধু ব্যবহার করতো বয়স্ক মানুষেরা, তারা বলতো ঘ্যাং 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 করে। এখন কিছু বুড়ো বুড়িরা দেখবেন তারাও ফোনের এমন মজা পেয়েছে, নাতিদেরকে বলে ওরে তোর বুবুকে একটু লাগিয়ে দেন আর এই কথা বলি, দেখবেন ধরলে একদম 1 ঘন্টা। বয়স্করাও পর্যন্ত ফোনের মজা পেয়েছে। ফোন খুব ভালো জিনিস, তবে এই ভালোটা যেন কালো না হয়ে যায়। আমার লেখক লিখলেন মোবাইলের জন্য অনেক মানুষের গুনাহ বেড়ে যাচ্ছে। কেমন করে হচ্ছে দেখুন। মোবাইল সবার হাতে হাতে দেখা যায়, মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয়। মোবাইল সবার হাতে হাতে দেখা যায়, মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয়। আজ রাস্তাও ঘাটে, বাজার মাঠে যেদিকে তাকাই, দেখি রেশন সেলুনে, পার্কে ও দোকানে হ্যালো হ্যালো ব্যস্ত সবাই। মোবাইল সবার হাতে হাতে দেখা যায়, মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয়। এই মোবাইলের জন্য দেখবেন অনেক মানুষের ব্যবসা বেড়েছে। কেমন করে? আপনি আপনাদের এই কাছাকাছি যে কোনো মোহনপুর হাট হোক কিংবা নস্কর পুকুরে হোক, বাজারে গিয়ে দেখবেন 4টে 5টা 6টা করে মোবাইলের দোকান আছে তো নাকি? এই মোবাইলের দোকান আগে ছিল না, এই ব্যবসাগুলো নতুন করে বেড়েছে। তবে এই মোবাইল আসার কারণে আবার একটা ব্যবসা বন্ধ হয়েছে। কাদের জানে? ঠিক আগের দিনের যারা ঘটক করতো, এই মোহনপুর গ্রামের মেয়ে আর ফলতার ছেলে, এই যোগাযোগটা যারা করাতো তাদের ব্যবসাটা বন্ধ হয়েছে। কেমন করে? এখন ছেলে আর মেয়ে নিজেরাই নিজের ঘটক সেজেছে। তাই আমার লেখক লিখলেন, ও গো আজ ফোনে ফোনে প্রেম করে দেখা শোনায় উঠে গিয়ে ঘটকের হারিয়েছে আর ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে একটা মেয়ে সে নিজে নিজে ঘটকগিরি করে কি বিপদে পড়ে দেখুন। ও গো ফেসবুকে প্রেম করে বিয়ের কিছুদিন পরে বলে আব্বা বাঁচাও, ছেলে তো চিটিং বাজ। এর আগে দুটো বিয়ে ছিল, 2 জায়গায় 2 লাখ করে ফাইন দিল। এর আগে দুটো বিয়ে ছিল, 2 জায়গায় 2 লাখ করে ফাইন দিল। আর সেই মেয়ে বলে ও আব্বা তোমাদের দেখা ছেলে দাঁড়িয়ে ছিল বলে না শুনে
সবার হাতে হাতে দেখা যায় মোবাইল, কত দূর থেকে দেখে দেখে কথা হয়। ইয়াং ছেলেরা দেখবে, এই 16-18 বছরের ছেলেরা দেখবেন মোবাইলের একবার রিচার্জ যদি শেষ হয়ে যায়, বাপ মার পিছনে পিছনে ঘুরে ঘুরে। আমার একটা ছেলে আছে হোজাই বাজারে, তার রিচার্জ যদি শেষ হয়ে যায় সে মার পিছনে পিছনে ঘুরে আর বলে, বলো না আব্বাকে রিচার্জটা করার জন্য। তার খাওয়া না দিলেও চলবে, কিন্তু রিচার্জ করে দিতে হবে। এই ছেলে মেয়েরা আর এই মোবাইলের মাধ্যমে বড্ড মিথ্যে কথা বলে, যার কারণে গুনাহটা আগের থেকে বেশি বেড়ে যাচ্ছে। আমার লেখক লিখলেন, ও গো আজ এলো একদিন, কাল মানুষের একই হাল, দুদিন না খেয়ে ঠিক থাকতে পারে, কিন্তু রিচার্জ পুরিয়ে গেলে ঘরে সে পাগল হালে। মনে হয়ে গেছে তার বাপ মা মরে, মনে হয়ে গেছে তার বাপ মা মরে। যত চোর চুরি বাট মারি চিটিং বাজের হাড়ি, যত চোর চুরি বাট মারি চিটিং বাজের হাড়ি। মোবাইল হলো আগে মাধ্যম, আর কারো বউ কার সাথে ফিস ফিস মেতে থাকে। ধরা পড়ে বলে এ মোর ধরো ভাই খোদার কসম, বসে বসে কথা বলে মোটর ভ্যানে, বলে এখন আমি চড়ছি এরোপ্লেনে। বসে বসে কথা বলে মোটর ভ্যানে, বলে এখন আমি চড়ছি এরোপ্লেনে। তাই সাবধান সাবধান, এর আড়ে আছে ইবলিস শয়তান, একে গোনা কেনার মেশিন ভাই। মোবাইল সবার হাতে হাতে দেখা যায়, মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয়। আজ রাস্তাও ঘাটে বাজার মাঠে যেদিকে তাকাই, দেখি রেশন সেলুনে পার্কে দোকানে। হ্যালো হ্যালো ব্যস্ত সবাই, হ্যালো হ্যালো ব্যস্ত সবাই। শেষ ছন্দ। এই আগের দিনের মেয়েদের দেখবেন 20-25 বছর আগে মেয়েদের বিয়ের আগে মায়েরা বলতো, ওরে ভাবিদের হাতে একটু রান্না বান্না শেখ, কারণ কদিন পরে পরের বাড়ি চলে যাবি, রান্না বান্না না পারলে কত খারাপ কথা বলবে। এখনকার দিনের মেয়েদের যদি এই কথা বলা হয়, এরা বলে এখন রান্না শেখার দরকার নেই, কারণ আমরা ইউটিউব দেখে দেখে শিখে নেব। ছেলেরা আর মেয়েরা তারা কি ভুল করে দেখুন। ও গো এ যুগের মেয়েরা বড় চালাক ভাবে, এরা ইউটিউব দেখে দেখে রান্না শেখে, আর শ্বশুর বাড়ি গিয়ে বিরিয়ানি বানিয়ে খুলে দেখে হাড়িতে খিচুড়ি পড়ে। আজ এলো এক জামানা, ছেলেরা খেলাধুলা করে না, খেলার মাঠে গরু ছাগল চড়ে। তাই এই যুবক সমাজ পঙ্গু হচ্ছে, আর এরা শুধু ইউটিউব ফেসবুক ফলো করে। কি কথা বলবো এই যুগের ছেলেদেরকে দেখে, এরা সারা রাত শুধু ফ্রি ফায়ার খেলা করে। তাই বলে কবি সামাদুল, করোনা এমন ভুল যার কারণে জাহান্নাম যেতে হয়। মোবাইল সবার হাতে হাতে দেখা যায়, মোবাইল কত দূর থেকে দেখে দেখে কথা হয়। শুনলে এখন আপনাদের সামনে আর বহু শিল্পী তারা আসবে ইনশাআল্লাহ। বাহ বাহ বাহ, অনেক গজল গেয়েছে আর খুচরো টাকার বাহার, মাশাআল্লাহ। খুব সুন্দর কালাম করে 2 টাকা পড়ে গেছে। চলো না না, আমি গিয়েছি, পরে গাইব ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আজহার ইমরান একটা গাইবে, কমেডির ফরমাইশ, তারপরে হোজাইফা কালাম আসবে, তারা তাদের সুমধুর কণ্ঠে গাইবে। আমাকে ফরমাইশ করেছিল এই বছরের নিত্য নতুন কালাম পরিবেশন করার জন্য, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আমরা গাইবো, যেরকম অনুষ্ঠান হচ্ছে ইনশাল্লাহ সুন্দরভাবে। আমাদের কাকাও বসে আছে ভালো ভালো কালাম কিছু শোনার জন্য, ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা যেভাবে সহযোগিতা করছেন সহযোগিতা করবেন। আজহার ইমরান তার সুমধুর কণ্ঠে সুন্দর একটি কালাম পরিবেশন করে শোনাবে, তারপরে ইনশাল্লাহ হোজাইফা কালাম আসবে, তারপরে ইনশাল্লাহ আবার সুযোগ পেলে আমরা আসবো। শুনছিলেন
চাপদার উপণ্ড থেকে খুব সুন্দর সুন্দর গাজন, বাস্তব কিছু গাজন। তখন আপনাদের সম্মুখে আমরা দ্বৈত কণ্ঠে পবিত্র নাদ রাসূল পরিবেশন করে শোনাবো এবং আমাকে ফরমাইশ করা হয়েছে নারীদেরকে উদ্দেশ্য করে একটি গাজন। সুযোগ পেলে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। তো এখন আমরা দ্বৈত কণ্ঠে পবিত্র নাদ রাসূল পরিবেশন করে শোনাচ্ছি, আপনারা কি শ্রবণ করুন। আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যাবে আরব সাগর শুকিয়ে যাবে মদিনাতে যাই এই পাবে মই কত দিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যাবে আরব সাগর শুকিয়ে যাবে মদিনাতে যাই এই পাবে মই কত দিন থাকবো অপেক্ষায় সাগর পরে বসে আমার সাগর পরে বসে আমার সময় কাটে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে তার মনের খায়রাত কবি তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন 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 কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অথম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই পাবি আল্লাহ রাজি সদাই পাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে সুন্দর কথা কবে আরো ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আমি মনের মাঝে কল্পনাকে করতে সকল কাঁদি সকল সাজে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আমি মনের মাঝে কল্পনাকে করতে সকল কাঁদি সকল সাজে জানি না মোর আশা পাবে জানি না মোর আশা পাবে পূর্ণ হবে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কথার মাধ্যমে মনে আর্দ্রতা মানা খায় না কবি লিখছেন শোন 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 জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পারবো হতে দূরে সব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা পারবো হতে দূরে সব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কায়ার ছন্দ লিখে কবি কায়ার ছন্দ লিখে নবী তরে রে
কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাবো রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে শুনলেন দেড় ঘন্টায় পবিত্র নাথ রসুল। তো এখন আসেন পরবর্তী শুনলেন 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 এখন আপনাদের সম্মুখে আরেকটি উর্দু কথার মাধ্যমে পবিত্র নাথ রসুল পরিবেশন করে শোনাচ্ছি আপনারা সেইভাবে শ্রবণ করুন। ভালো চেক ভালো 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 لبیک یا رسول اللہ لبیک لبیک স্পিড করো না লংটা লং স্পিড করো ভালো 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 চেক ভালো চেক ভালো চেক ভালো 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 لبیک یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم سر کٹا دیں گے لبیک 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 یا رسول اللہ 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 کریا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیوار ہاتھ بجا دیکھا چلو کریا کریا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیوار ہاتھ بجا دیکھا چلو حب نبی میں ہر دل میں تم جا کے دیپ جلاؤ اونچ میں اونچا نبی کا جھنڈا ہر گھر میں لہراؤ ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم سے کٹا دیں گے لبیک 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 یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ ابن علی نے کربلا میں تم کو ایک پیغام دیا یاد رکھو پیارے آقا نے ان کو پاک نظام دیا ابن علی نے کربلا میں تم کو ایک پیغام دیا یاد رکھو پیارے آقا نے ان کو پاک نظام دیا تم تو باتیں حکومت کو ظلم اے باتوں اونچ میں اونچا نبی کا جھنڈا ہر گھر میں لہراؤ ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم سر کٹا دیں گے لبیک 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 یا رسول اللہ لبیک 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 یا رسول اللہ پر ناتے پاک بلگما پر ناتے پاک بلگما کل دیتا اور آج سے ہے میرے نبی سے میرا رشتہ البیتا اور آج آیا ہے پر ناتے پاک بلگما کل دیتا اور آج بھی گئے میرے نبی سے میرا رشتہ کل دیتا اور آج بھی گئے بتلا دو تم دن پر دن کو گئے اپنے مسلم زندہ گئے دین پر مٹنے کا جذبہ کل بھی تھا اور آج بھی گئے ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ان کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم سے کٹا دیں گے لبیک
लब्बैक या रसूल अल्लाह लब्बैक लब्बैक या रसूल अल्लाह रंग बिरंगे झंडे छोड़ कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला रंग बिरंगे झंडे छोड़ कामुल गुंबद वाला हमसे राजी हो जाएगा शान मदीने वाला पर जब के सही तले तुम मिलकर कदम उठाओ नबी का झंडा अमर का झंडा हर घर में लहराओ मिटा देंगे हम चांद मिटा देंगे उसको मिटा देंगे हम चांद मिटा देंगे हमों से आका पर हमसे कटा देंगे लब्बैक या रसूल अल्लाह लब्बैक या रसूल अल्लाह माशाल्लाह गेली একটা গজল ফরমাইশ আছে আজারে সে গাইবে তারপরে হোজাইফা কালাম আসবে ইনশাআল্লাহ ঠিক আছে চলো শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। এখন একটি ফরমাইশমূলক গাজল পরিবেশন করে শোনাবো নারীদেরকে উদ্দেশ্য করে। সমাজের একটি রোগ নিয়ে গাজল পরিবেশন করে শোনাচ্ছি। তো শুনলেন আপনারা উর্দু কথার মাধ্যমে নাত রাসূল। এখন আপনার সামগ্রী ফরমাইশমূলক গাজল পরিবেশন করে শোনাবো শিক্ষামূলক গাজল। আপনারা মন দিয়ে বোঝার চেষ্টা করবেন। কেউ নেই কমেডি ছেড়ে কেউ নেই ওই ওরা কেউ কমেডি ছেড়ে কেউ নেই মাল খেয়ে যাবে বসে বসে ভাই বস বস
হ্যালো হ্যালো হ্যালো। ঠিক আছে, ইতিপূর্বে আজানের একটি ফরমাইশ আছে, ইনশাল্লাহ সে তার সমুদ্র কণ্ঠে সুন্দর কালাম পরিবেশন করে শোনাবে। আর অল্প সময় আমাদের অনুষ্ঠান চলবে, বেশিক্ষণ না। ইনশাল্লাহ চলো, 2:30 বেজে গেছে। আজান গাইবে, তারপরে হুজাইফা কালাম আসবে। ছোট ছোট করে 2-1টি কালাম আপনাদের ফরমাইশ কালাম আপনাদের সামনে তুলে দেবে। তারপর আমাদের এই পবিত্র অনুষ্ঠান আমরা ইনশাল্লাহ সমাপ্ত করব। চলো আজান তুমি কখনো। হ্যালো হ্যালো, চেপে দাও চেপে দাও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো। এই যুগে নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তে কথা তারা মেনে চলে না। এই সকল নারীদের উদ্দেশ্য করে লেখক লিখছেন, শোন 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 শোন। হিল তলার জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। হিল তলার জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে যায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে যায়। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। কথাই কবি লিখছেন, তারা বরাবর অধিকার চায়। দুনিয়ার মধ্যে পুরুষেরা যেভাবে চলাফেরা করবে, নারীরাও সেভাবে চলাফেরা করতে চায়। যদি জিন্সের প্যান্ট পরে এরা পরবে, পুরুষ যদি গেঞ্জি পরে এরাও পরবে। অতি মূল্যবান কথা সেই সকল নারীদেরকে উদ্দেশ্য করে লেখক লিখছেন, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে খেটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে খেটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুলগুলি কাবুলি সাথে দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। নারী হয়ে কেন করো এত বাগানা? এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। যদি বাড়িতে দুলাভাই আসে, শালীরা দুলাভাইয়ের সঙ্গে কেমন আবদার করে কবি লিখছেন, দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। দুলাভাই থাকলে আরো ভালো হয়, বলে ভাই চলো না সিনেমায় যায়। রেস্টুরেন্টে বসে তারা কত কি দেখায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি দেখায়। দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। কথার মাধ্যমে কবি মনে আর্দ্রতামানা ফায়লা তৈরি ছেড়ে আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান, অনেক মর্যাদা দান করেছে। দুনিয়ার মধ্যে যত পীর, ওলি, গাউস, কুতুব, নবী, রাসূল এসেছে, সবই মায়ের গর্ভ হতে এসেছে। আল্লাহ পাক মায়ের মর্যাদা, নারীদের মর্যাদা অনেক উঁচুতে রেখেছে, কিন্তু আমরা সেই সম্মান, সেই মর্যাদা ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন, তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাগানা? তাই বলি সমাজের ও গোপনেরা, নারী হয়ে কেন করো এত বাগানা? মরণ ঘুমিয়ে আসবে যখন, শয়তানি বুঝবে তখন। সারাদিন বলে তাই একটু শোনো না, সারাদিন বলে তাই একটু শোনো না। পুরুষের পেশে নারী আর সে জোনা। এই যুগের নারীদের কথা শোনো না,
শরীয়তে কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তে কথা তারা মেনে চলে না হ্যালো 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 টেস্টিং হ্যালো হ্যালো আমার কমিটি ভাই মুন্না মুর্শিদ রাকিব তোমরা যেখানে আছো একবার আমার ডায়াসে দেওয়া হয়ে যাবে আর ভাই তোমাদের উদ্দেশ্য বলছি যদি কারোর কোনো অভিযোগ রিকোয়েস্ট কিছু যদি থাকে আমাদের শিল্পীকে ডায়রেক্ট করার দরকার নেই কমিটি আছে কমিটিকে জানাবেন ওনারা আশা করি সেই ব্যবস্থাটা করে দেবে আশা করি এই ব্যবস্থা হয়ে যাবে যে এমন ব্যবহার করো না যে আমাদের অনুষ্ঠানটা বাদ দেওয়া হয় কেন অনেক মেহনত করে অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটা এই জায়গায় আনা হচ্ছে আমরা নিজেরা যদি বিশৃঙ্খলা করি তাহলে এনাদের অনুষ্ঠান করা খুবই দুষ্কর হয়ে যাবে এই এত ভালো অনুষ্ঠানটা মিটে যাবে এটা আমরা চাইনি চারিটা সবাই আনন্দ পাক সবাই খুশি করব ঠিক আছে যদি কারো অভিযোগ হয় আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করবে নিশ্চয়ই আমরা শুনবো ঠিক আছে হ্যালো হ্যালো ইতিপূর্বে আপনারা শুনেছেন আজাদের কণ্ঠে সুন্দর একটি কালাম আপনাদের সামনে হুজাইফা এবং আবুল কালাম তাদের সুমধুর কণ্ঠে কিছুক্ষণ কালাম শোনাবে তারপরে ইনশাল্লাহ আমাদের পবিত্র অনুষ্ঠান আমরা আস্তে আস্তে সমাপ্তির দিকে যাবো রাত 3টে বাজতে যাচ্ছে চলো লীলাময় আর বেমিসাল নবীমত হ্যাঁ বাচ্চারা ফরমাইশ করেছে বাচ্চাগুলো হ্যাঁ ছোট ছোট করে আমি তো বেশি আমাদের ছোট মানে অরিজিনাল ছোট আর আমাদের জাফরদার ছোট মানে মিডিয়াম জাফরদার কেন বলে ছোট লেখা বলে ছোট আমার অরিজিনাল ছোট তো ছোট ছোট করেই শোনাবো আবার ছোট ছোট বোনেরা বাচ্চারা ফরমাইশ করেছে তো হ্যাঁ সব বন্ধ আছে তো ছোট ছোট করে শোনাই দুটো গজল তারপরে ইনশাল্লাহ এখানে শিল্পী অনেক বেশি সময় নেওয়াটাও উচিত হবে না কেন এক একটা অনুষ্ঠানে কি হয় এক একটা শিল্পী যদি 100টা দর্শক থাকে কারণ এক একজনের এক একজনকে পছন্দ ধরো 20 জনের আমাদের জাফরদাকে পছন্দ 20 জনের আবার কালামকে আজ ইকবালকে পছন্দ আর আবার 20 জনের আমাদের ভালো লাগতে পারে কিন্তু একটা শিল্পী যদি বেশি সময় নেয় আর যারা ভালো লাগে যাকে কি সুন্দর গাচ্ছে আর যখন যাদের ভালো লাগে না শুধু এমন করতে এরকম মনে হয় তো ওই কারণে আমরা সবাই মিলেমিশে আপনাদের সঙ্গে শোনাচ্ছি বেশি সময় নিয়ে তো আমার ছোট ছোট বোনদের বেমিসাল নবীমত তোমার নাই তুলনা সেই গজল ইনশাল্লাহ পরিবেশন করে শোনায় দেখছে দেখুন बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल 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 नबी बेमिसाल बेमिसाल नबी ओगो बेमिसाल नबी मौत তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মৌত তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মৌত তোমার নাই তুলনা ওগো বেমিসাল নবী মৌত তোমার নাই তুলনা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা নূরের আভায় জগৎ চমকার নূরের আভায় জগৎ চমকার চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা গে জামানা ওগো বেমিসাল নবী মৌত তোমার নাই তুলনা 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 তোমার ওসিলায় শান্ত ধরা বয়ে বেড়ায় মৃদু পাতা
বাতাস হয়ে বেড়ায় বৃন্দ বাতাস তোর নীলিমাই চাঁদ সিতারা বিনা খুলিতে রয় আকাশ বিনা খুলিতে রয় আকাশ তোমার নামের তালে বহে চলে নামের তালে বহে চলে সাগরে উর্মির মালা ধন্য হলো কাবা ধন্য সারা রে জামানা প্রেমে সাইরো বিমোর তোমার নাই তুলনা ও প্রেমে সাইরো বিমোর তোমার নাই তুলনা ও প্রেমে সাইরো বিমোর তোমার নাই তুলনা ও প্রেমে সাইরো বিমোর তোমার নাই তুলনা আল্লাহ 1,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছিলেন এক একটা নবীকে এক এক রকম ছবি দান করলে কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো কোন নবী মুদ্রাকে চিন্তা করে দেখাতো কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে এই দুনিয়াটি ইউসুফ নবীকে সুন্দর করে রূপে যা করে ধরনীর বুকে পাঠালেন ইউসুফ নবী দূর থেকে মিশরের ওই ইউসুফ নবী রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা মগ্ন ইউসুফ নবী রূপ থেকে এত সুন্দর ছিল